সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের দুটি যুদ্ধজাহাজের পাহারায় সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, ধীরগতির জাহাজটি নির্ধারিত সময়ের দুদিন পর 22 এপ্রিল গন্তব্যে পৌঁছাবে। 23 জন বাংলাদেশি নাবিকের 21 জনই জাহাজে অবস্থান করে চট্টগ্রামে ফিরতে চান। বাকি 2 জন দুবাই থেকে দেশে ফিরবেন। ইফরাজ নূরের ক্যামেরা, রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ৫৫,০০০ টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর 1 মাস 2 দিন পর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে কয়লা খালাসের জন্য যাচ্ছে গন্তব্যে। মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের চট্টগ্রাম কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে জাহাজের গতিবিধি। শিপ অলরেডি মুভমেন্টে আছে, এখন 7:30-8 নটের মতো করে করছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে। এইখান থেকে বের হওয়ার পরে এটা গালফ অফ এডেন দিয়ে আমাদের ইউএইর দিকে যাবে। 23 জন নাবিকের 21 জন মালিক পক্ষকে জানিয়েছেন জাহাজ নিয়েই তারা দেশে ফিরতে চান। এই প্রেসিডেন্সটা কালকে যে আমার জাহাজ ধরা পড়বে না তার কোনো গ্যারান্টি নাই, ধরতে পারে আবার, তখন এটা তাদের একটা টুল হিসেবে কাজ করবে। আমরা তাদেরকে আরও বেশি এডুকেট করে দিব। সোমালিয়া এলাকায় জাহাজ চালিয়েছেন এমন একজন সাবেক ক্যাপ্টেন জানালেন তার অভিজ্ঞতা। আমি এই সোমালিয়ার জলদস্যুদের এই ওয়াটার দিয়ে বেশ অনেকবারই পাস করি এবং এক আধবার আমাদেরকে চেসও করেছে, কিন্তু ওরা সুবিধা করতে পারেনি। কেএসআরএম গ্রুপ শিপ ব্রেকিং, রড, সিমেন্ট ও জাহাজ ব্যবসায় বছরে লেনদেন করে প্রায় 7,000 কোটি টাকা। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।